পেটের থেকে তুমি যেটা বলছো পেট নয়, আমি প্রথমেই জিজ্ঞেস করি আগেই ফার্স্ট কি আপনার কি সুগার আছে। ম্যাক্সিমাম লোকে দেখি এখন সুগার থাইরয়েড এগুলো চুল একদম তোমার ফেলে দেবে। মেন তোমাকে ভেতর থেকে সুগার থাইরয়েড এগুলোকে চেক আপ করাতে হবে। হেলথ চেক আপটা 6 মাস বাদে বাদে করানো জরুরি খুব এইসবের জন্য। হেয়ার স্কিন তুমি বলো, স্কিনও তারপর ভিটামিন ডি তেও এফেক্ট। আমি বললাম যে তুমি কত টাকায় করিয়েছো স্ট্রেটনিং, তো বলছে 2500 টাকায় 2499 করেছি আমি। তো আমি বললাম তুমি তো এখানে আসো, তুমি গেলে কেন, তুমি তো জানো। বলছে না, আর আমি তাই বুঝতে পারিনি, সবাই বলছে না রে খুব ভালো ভালো হবে। তারপর দেখো না, তারপরেই 1 মাস পর থেকে বলছে আমার চুল ভেঙে পড়তে শুরু করেছে মাঝখান থেকে। বলছে এখন এসছে আমার কাছে ও হেয়ার ফলের কোনো ট্রিটমেন্ট করতে, যে আমার হেয়ার পড়ে যাচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করো আমাকে। আমি তোমাকে কৌশিক একদম পুরো ফ্র্যাঙ্কলি বলছি, আমার কাছে তুমি কোনো প্যাকেজ পাবে না। কারণ আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি, প্যাকেজ আমার কাছে প্যাকেজ মানে একদম ঝোলঝাল সোজা বাংলা পাতি বাংলায় ঝোলঝাল মিন্স আমি তোমাকে বলে দিচ্ছি, এই যত জায়গা দেখবে তুমি প্যাকেজ করা, আমি তোমাকে বলছি রিসেন্ট, আমি নাম বলবো না কারো, তারা সেলিব্রিটি আছে, তুমি নিজের স্কিনটাকে মেনটেন করো, শাইনি রাখো। তুমি আমি তো আমার তো বেশি অনেক সময় দেখি আমি যে মানে যাদের ডার্ক স্কিন আছে তাদের স্কিন বেশি ভালো আমার মনে হয়। মেকআপ আর্টিস্ট হচ্ছে, একটা হয়ে গেছে নামের আগে মুয়া লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। আমি নিজে বলছি, আমার এখানে হাউসকিপিং এর কাজ করতো, এখন আমি নিজে দেখছি আর ইউটিউবে, এতে সোশ্যাল মিডিয়া, এখন ইউটিউবে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে সে। দিদির পাশে দাঁড়িয়ে থেকে প্যালেট ধরে বেসিক্যালি আমাদের বেশি হয়েছে আমি কলকাতায় দেখছি। বম্বে কিন্তু এতটা সিস্টেম খারাপ নয়। মেকআপ আর্টিস্টদের কিন্তু খুব, মেকআপ আর্টিস্ট হোক তুমি দেখো সব জায়গায়, সোশ্যাল মিডিয়া তুমি খুলে দেখো সব জায়গায় মেকআপ আর্টিস্ট, বম্বে দিল্লি কিন্তু খুব ভালো চোখে দেখে এদের। এজেন্সি কোম্পানিতে কাজ করে তুমিও তো খেটে খাচ্ছ আর আমরাও তো খেটে খাচ্ছি, তফাৎ কি আছে? আর তুমি যে একটা বিউটিশিয়ান কোর্স করছে 1-1.5 লাখ টাকা দিয়ে, সেও সেই জায়গায় পারদর্শী, তুমিও তোমার জায়গায় পারদর্শী। অসম্মান করা তো মানে হয় না কোনো। এরকম প্রচুর ফেস করি, প্রচুর। আমি আমার ক্ষেত্রে না, সব মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে বলছি, লাস্টে বাড়ির একজনকে ডেকে বলবেন সামনে দাঁড়ান, আর সঙ্গে সব উচিত সব মেকআপ আর্টিস্টদের কাউকে একটা নিয়ে যাওয়া, যে ভিডিও করুক। ফোন তো সবার কাছে আছে, একটা ভিডিও করুক, যে আমার এমনি তো আমরা ভিডিও করি, মেকআপের ভিডিও তো করি, লাস্টে কি জুয়েলারি পরানো হচ্ছে, কি করা হচ্ছে, একটা ভিডিও করে রাখা। এটা তুমি যদি আমি বক্স খুলি, তোমার 1-1.5 লাখ টাকা শুধু প্রোডাক্ট থাকে মেকআপের আমাদের। কেন একটা ফাউন্ডেশন 5,000, 7,000, 10,000 টাকার ফাউন্ডেশনও থাকে। তো একটা মানুষ যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে ইউজ করে, তারা কি সেরকম ফ্যামিলির থেকে আসছে বা সেরকম জায়গার থেকে আসছে? তা নয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে প্রথমবার কোনো মেকআপ নিয়ে কথা হবে। হ্যাঁ, মেকআপে কী কী প্রোডাক্ট আমরা ইউজ করি সেটা তো আছেই, কিন্তু আপনারা যে চুরির বদনামটা দেন, কেন দেন, কীভাবে দেন, বা যারা যারা মেকআপ আর্টিস্ট তাদেরকেও আমি বলছি, ছেলে হোক কি মেয়ে হোক, দুজন উভয় লিঙ্গদেরকেই আমি বলছি যে একটু পডকাস্টটা তোমাদের জন্য বা আপনাদের জন্যই। কীভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ কীভাবে নেবেন। আজকের পডকাস্টে যে দিদি আছেন, হ্যাঁ আমাদের যে গেস্ট আছেন প্রমিতাদি কিন্তু পুরো ব্যাপারটা বলেছেন, এত দিনের অভিজ্ঞতা। চুল পড়ে যাচ্ছে, টাকলি বলছে, ইস কী করবেন, কোনো জায়গায় মিটিংয়ে গেছেন মাথা থেকে খুশকি পড়ছে, খুব এম্বারাসিং। এই জিনিসগুলো ঠিক করতে হবে। আর ভালো প্রোডাক্ট, ওই 2,999, 3,999 চলে গেলেন, সব কিছু পেয়ে গেলেন, 1 মাস পর দেখলেন চুল পড়ে টাক হয়ে গেলেন, সেটা তো ঠিক হবে না, তাই না? তাই জন্যই আজকের পডকাস্টটা আপনাদের সুবিধার জন্য। আর জানেন যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সেই নাম্বারটা সারা বিশ্বের বাঙালির কাছে এত সুন্দর সুন্দর মেকআপের ব্যাপারে আলোচনা দিয়ে ছড়িয়ে দিতে চান, ছড়িয়ে দেবেন। বা আপনি যদি চান এখানে এসে কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন। আর ডাইরেক্ট মেকআপ আর্টিস্ট প্রমিতাদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছো, তুমি কেমন আছো? এই চলছে দিদি, থ্যাংক ইউ। আর আজকে আমরা প্রথমবার একটা বিষয় নিয়ে, যেটা অনলি লোকেরা দেখেছে এবং এসছে, যেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট বা এই মেকআপ ইন্ডাস্ট্রি দুনিয়াতে অনেক রকমের না অপমান করা হচ্ছে। আর্টিস্ট তো তোমরাও তো একটা আর্টিস্ট, একদম চুরির একটা বদনাম দেয়া হয়েছে। আজকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে বলে বা ক্যামেরা ফোন আছে বলে আমরা অনেক জায়গাতেই বেঁচে যাই। দিদি তুমি আজকে না একটু ভালোভাবে ডেসক্রাইব করো, যারা তোমার মতন আর্টিস্ট আছেন বা তুমিও একজন আর্টিস্ট, কিভাবে আমরা সেফ থাকতে পারবো। যে কদিন আগে তুমি কৌশিক দেখলে যে ওই মেকআপ করতে গিয়ে চুরির বদনাম খেলো ছেলে মেয়ে দুটো, যেটা বলছি
লাস্টে তো ওটা তোমার মানে কোনো চুরি পুলিশ এলো সবকিছু এলো, কোনো অর্নামেন্টস কিছুই পাওয়া যায় না ওদের কাছ থেকে। এটা কিন্তু হয়, হামেশাই হয়, আমি তোমাকে নিজে বলছি। আমি কদিন আগে আমি গেছিলাম এক জায়গায় মেকআপ মানে সাজাতে, সেখানে বিশ্বাস করবে না তুমি, আমাদের প্রোডাক্ট মানে তোমাকে বলবো খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট থাকে আমাদের, রেঞ্জটাও হাই থাকে, এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি। মানে এক একটা তুমি যদি আমি বক্স খুলি তোমার 1-1.5 লাখ টাকা শুধু প্রোডাক্ট থাকে মেকআপের আমাদের। কেন একটা ফাউন্ডেশন 5,000, 7,000, 10,000 টাকার ফাউন্ডেশনও থাকে। তো একটা মানুষ যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে ইউজ করে, তারা তারা কি সেরকম সেরকম ফ্যামিলির থেকে আসছে বা সেরকম জায়গার থেকে আসছে? তা নয়। এবার এমন হয়েছে কি আমি মেকআপ রেখেছি, তুমি বিশ্বাস করবে না, তাদের হয়তো সামান্য বডি লোশন বা পাউডার এরকম কিছু বেডের ওপর পড়েছিল, মানে আমার নিজের খুব খারাপ লাগছিল তখন। আমি নিজে ফেস করেছি বলে তোমাকে আজকে বলছি, দেখছি যে পড়ে রয়েছে, মানে হয়তো ওর সিমিলার আছে কিছু জিনিস। ও এসে আমাকে মেয়েটা বলছে কি যে যে ব্রাইড সাজাতে আসছে তারই বোন, রিলেটিভ কেউ, বলছে ওটা আমাদের বাড়ির না, আমি শুনতে পাচ্ছি কানে পাশ থেকে বলছি আমাদের না, এটা আমাদের প্রোডাক্ট না, এরকম ভাবে বলছে। তখন আমি ঘুরে গিয়ে বললাম না এটা আমার প্রোডাক্ট, তুমি গিয়ে দেখো তোমার প্রোডাক্ট নিশ্চয়ই জায়গায় থাকবে। তো যেই জিনিসটা তুমি বলছো ওই চুরির বদনাম, এইগুলো ফেস আমরা করি, এগুলো হয়। যেমন হয় কি আমি জুয়েলারি ফুয়েলারি যখন পরানোর ক্ষেত্রে আমি কি করি বলতো, জুয়েলারিটা একদম লাস্টে আসে, মেকআপের একদম শেষে লাস্ট পার্ট হচ্ছে জুয়েলারি। আমরা কি করি বলতো, মেকআপ পুরো কমপ্লিট হবে, সব হবে, যখন জুয়েলারি অনেক সময় অনেকে ট্রাস্ট করে দিয়ে যায় আমাদের কাছে এসে, আমরা বলি জুয়েলারিটা আপনি আপনার কাছে রাখুন, যখন পরাবেন। না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তখন এরা সব, আমি আমার ক্ষেত্রে না, সব মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে বলছি, লাস্টে বাড়ির একজনকে ডেকে বলবেন সামনে দাঁড়ান, আর সঙ্গে সব উচিত সব মেকআপ আর্টিস্টদের কাউকে একটা নিয়ে যাওয়া, যে ভিডিও করুক। ফোন তো সবার কাছে আছে, একটা ভিডিও করুক, যে আমার এমনি তো আমরা ভিডিও করি, মেকআপের ভিডিও তো করি, লাস্টে কি জুয়েলারি পরানো হচ্ছে, কি করা হচ্ছে, একটা ভিডিও করে রাখা উচিত। আর বাড়ির লোককে আপনি সামনে দেখে গুণের দেখে নিন যে কটা জুয়েলারি আছে, কি দিচ্ছেন, এইভাবে করা উচিত। কারণ এইসব জায়গা থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ একটা রুমের মধ্যে এখন ঢুকে দিলে কালকে বলতে পারতো রুম থেকে আমি জিনিস চুরি করে নিয়ে চলে গেছি। সিসিটিভি ক্যামেরা তোমাকে লাগাতে হবে রুমের মধ্যে, সেরকম রুমে আমাদের ঢোকা যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তোমরা চেক করে দেখতে পারবে। এগুলো করা উচিত। কেন একটা মানুষ দেখো তুমি, আমরা বলছি আমরা মেকআপ কোর্স করে আসছি, এ করে আসছি, একটা মানুষ 75,000, 1 লাখ মিনিমাম একটা কোর্স ফিসের দাম আছে একটা মেকআপ আর্টিস্টের। তা তো যা তা নয়, এই চুরি করার জন্য, তো চুরি করা হলে তারা রাস্তায় গিয়ে চুরি ছিনতাই করতো, তাই না? সেরকম যদি করার তারা থাকতো। কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক আর তোমরা তো, হ্যাঁ একদম ঠিক কথা, যারা তোমাদের এই যে বুকিং করছে আমাদের, তোমরা তো পুরো দেখছো ইনস্টাগ্রাম, ফেসবুক, বা তুমি সাপোজ ধরো আমি বলছি কোনো বড় নাম একটা তোমার নাম করা সেলুনও আছে, তুমি তো এসে একেবারে তুমি ফিডব্যাক নিয়ে যাচ্ছ কি না, ফটো দেখে তুমি এ করে সব যাচাই করে তারপর তুমি অত টাকা দিয়ে বুকিং করছো, তাই না? তুমি তো ব্যাকগ্রাউন্ড দেখছো, তুমি তার দেখে তুমি বুকিং করে তাকে ডেকে নিয়ে অপমান করা, এটাও তো ঠিক নয়। আর একটা জিনিস দিদি তুমি লক্ষ্য করেছো, এই সার্চের সময় বাড়ির লোকদের দিকে দিয়ে সার্চ করায় আর্টিস্টরা, কারণ হ্যাঁ হ্যাঁ, তারা করায় অনেক সময় ঘাবড়ে যায় যে আমাদের হ্যাঁ যে এই চুরি ব্যাপারটা হ্যাঁ এসে গেলে আমাদের রেপুটেশনের উপর দাগ হ্যাঁ পড়ে যাবে। তো সেই জায়গায় তোমার মনে হয় না যে পুলিশকে দিয়ে যদি ডেকে ওনাদের দিয়ে যদি সার্চ করানো হয় তাহলে ভালো হয়? হ্যাঁ, সেটা তো বেটার আমার মনে হয়, যে যখন চুরির বদনাম দিচ্ছে তখন যে আমার মনে হয় পুলিশকে দিয়ে করানো বেটার, আমার মনে হয় ওটা, যে কারণ একটা অনেক সম্মানের ব্যাপার এরকম যেগুলো হচ্ছে আমাদের মতন সবারই একটা মানে। আর সত্যি কথা বলে কৌশিক, আমাদের এখন আমি দেখেছি এই মেকআপ আর্টিস্ট বা তোমার ধরো ওই বিউটিশিয়ান বা এদের কেউ সম্মান করে দেখে না, আমি দেখেছি। কারণটা কি এটা? রিজন আমি জানি না, এমএনসি কোম্পানিতে কাজ করে তুমিও তো খেটে খাচ্ছ আর আমরাও তো খেটে খাচ্ছি, তফাৎ কি আছে? আর তুমি যে একটা বিউটিশিয়ান কোর্স করছে 1-1.5 লাখ টাকা দিয়ে, সেও সেই জায়গায় পারদর্শী, তুমিও তোমার জায়গায় পারদর্শী, অসম্মান করা তো মানে হয় না কোনো। এরকম প্রচুর ফেস করি, প্রচুর। আমি তোমাকে, আমি ডিস্টার্ব করতে আসিনি, আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে এসেছি।
যে সামনেই তো বিয়ে, তো আপনারা যদি প্রপার একটা মানে পুরো প্রপার যদি একটা মেকআপ হোক বা হেয়ার লুক হোক বা একটা পুরো একটা মেক ওভার চান, তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নাহলে আমি অ্যাড্রেসটা আমার বলে দিচ্ছি, আমজাদ হাবিব সল্টলেক, CF 346, কলকাতা 700064। এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। বলছি এরকমও আছে যে কি বলবো, এসে হেয়ার কাট করতে এসছে, তোমাকে আমি বলছি একটা ইনসিডেন্ট হয়েছে তোমার জাস্ট লাস্ট মান্থে। হেয়ার কাট করতে এসছে ভদ্রলোক, তোমার ঠিক আছে তোমার অডি ফডি নিয়ে এসছে, এসে ঢুকেছে তোমার সেলুনে। মানে যে সেলুন হ্যাঁ ইউনিসেক্স? সেলুনে, হ্যাঁ ইউনিসেক্স আছে ওটা। তোমার এবার তোমার ঢুকেছে অডি নিয়ে, ঢুকে আমি দেখছি কি ভদ্রলোক মানে খুব অ্যাটিটিউড নিয়ে ঢুকেছে। এবার আমি রিসেপশনে বসে রয়েছি, তখন বলছে কি যে ঢুকে বলছে যে বারবার আছে, বারবার। তো আমি বললাম স্যার বারবার হয় না, আমাদের হেয়ার স্টাইলিস্ট হয়, বারবার তো এখানে হয় না, এরকম ভাবে বলছে। ও বলছে ও একই ব্যাপার, এরকম ব্যাপার দিয়ে তো ওনাকে বলছে স্যার আপনি আগে, আমাদের কি সিস্টেম আছে কৌশিক, প্রপার ভাবে শ্যাম্পু করে ক্লিন করে হেয়ার তারপর কাট হ্যাঁ, করতে বসা, ঠিক, এরকম এটাই নিয়ম। যে হ্যাঁ একটা প্রপার তোমার যদি একটা বড় সেলুন হয় তো সেই সিস্টেম থাকে। তো ও বলছে আমি হেয়ার শ্যাম্পু করবো না, আমি তোমাদের এখানে হাইজিন নেই, আমার বাড়ির অন্য শ্যাম্পু আছে, এই ব্র্যান্ড আছে। তখন আমি ওনাকে বললাম স্যার ব্যাক সাইডে দেখুন, আপনি 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 পেছনে ব্যাক সাইডে পুরো ইন্টারন্যাশনাল প্রোডাক্টে ভর্তি আমার, মানে লরিয়াল, ভেলা, শর্টস্কপ, তুমি যা বলবে সব ব্র্যান্ড আমার কাছে আছে। তো আমি বললাম আপনি কোনটা ইউজ করুন, না এই প্রোডাক্ট আপনার কাছে নেই। তো আমাকে বললাম না ঠিক আছে ফাইন, করবে না শ্যাম্পু। তো আমি বসিয়ে দিয়েছি, বসে আমি তাহলে আপনি বসুন হেয়ার কাট করে। এবার যে ছেলেটা হেয়ার কাট করতে গেছে, তুই বিশ্বাস করবে না, দিয়ে কাটিং শিট লাগিয়েছে, আর আমাদের এভরিডে প্রত্যেকটা টাওয়াল শিট এভরিডে ওয়াশ করা হয়। একটা হাইজিনের ব্যাপার আছে আমাদের। সব সকালে যখন দোকান খোলে 2 ঘন্টা শুধু ক্লিনিংয়ে লাগে সময়, এতটা ক্লিন হয় তুমি বিশ্বাস করবে না। দিয়ে তারপর শিটটা পরিয়েছে, তাও বলছে যে এটা হাইজিন নয়, এ নয়, আমাকে ডিসপোজেবল। তো আমরা ভেতর থেকে ডিসপোজেবল শিটও বার করে দিয়েছি। এবার ছেলেটা যখন হেয়ার কাট করতে গেছে, এত হাইজিন করছেন, ওনার হেয়ার থেকে না কোম চালালে হু করে ড্যান্ড্রফ পড়ছে, এত নোংরা, এত, ওনার শার্ট ফার্ট পুরো ভরে গেছে ড্যান্ড্রফে। দিয়ে তখন ও ছেলেটা বলছে আমি তো এইভাবে হেয়ার কাট করতে পারবো না। বলছে স্যার আপনি একটু ওয়াশ করে দিন। দিয়ে বলছে কি যে আমি বলছে ও ছেলেটা বলছে না স্যার ওইভাবে করা যাবে না, আপনার ড্যান্ড্রফ ভর্তি। এবার ও এরকমভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে, এবার ওকে যেহেতু সবার সামনে বলেছে আপনার ড্যান্ড্রফ আছে, হবে না, ওর ইগোতে হার্ট হয়েছে, বুঝেছ। এবার শ্যাম্পু করে এসে ও যখন কোমটা করতে আছে, বলছে তুমি আবার টাচ করবে না, এরকমভাবে টাচ করবে না। বলছে স্যার আমি হেয়ার কাট করবো কি করে টাচ না করে। বলছে গালাগাল, রীতিমতো গালাগাল দিচ্ছে। হ্যাঁ তুমি তো একটা মাত্র বারবার আছো, ফাস্টার্ড এইসব বলে বাজে ভাবে এরকম। তো আমাকেও বলছে যে ও তখন ছেলেটা রেগে গেছে, বলছে আমি আপনার হেয়ার কাট করবো না। আমার তো একটা সম্মান আছে, ওই যে ওর ইগো হার্ট হয়ে গেছে, স্বাভাবিক, বুঝেছো। ও হ্যাঁ তো এটা মানে আর্টিস্ট না, ও তো হেয়ার স্টাইলার। হ্যাঁ এরকম ফেস হয় আমাদের। তখন উনি এসছেন রিসেপশনে, তো ও ভেবেছে আমি কোনো পেমেন্ট নয়। আমি স্যার শ্যাম্পু হয়েছে, আপনাকে শ্যাম্পুর পেমেন্ট করে যেতে হবে, এখানে আপনার কোনো রাইট নেই, এখানে তো আমাদের থেকে কোনো দোষ নেই, মানে কোনো রাইটই নেই আপনাকে এরকম ভাবে বলার। ও সে গালাগাল দিয়ে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বেরিয়ে চলে গেল। মানে বিশাল হাবভাব, উনি অডি করে এসছেন বলে ওনার বিশাল হাবভাব। কিন্তু এই আমি তোমাকে বলছি এই রেসপেক্টগুলো আমরা পাই না, সত্যি পাই না। মানে এরকম বিউটি লাইনেও আমি দেখেছি, বিউটি লাইনেও এরকম সেম হয়। আর মেকআপ আর্টিস্টের কথা তো তুমি দেখছো যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেও সেম হচ্ছে, ছোট করে দেখা এ করে। একটা টাইমিং এর ব্যাপার থাকে আমাদের। তুমি এত ছোট করে দেখে যে বিশ্বাস করবে না, হয়তো 12টা 1টায় টাইম গিয়েছে মেকআপের। আমি এরকম ফেস করেছি, গেছি টাইমে চলে গেছি, 2টোয় চলে গেছি, 4:30 5টার সময় বসিয়ে রেখে দিয়েছে শুধু। 2টো থেকে 4:30 5টা বসিয়ে রেখে দিয়েছে আমাদের। দিয়ে তারপর কি বলছে জানো, যে ওই মেয়ের বিয়ে ছিল, গায়ে হলুদ ছিল, এই ছিল, এই জন্য দেরি হয়ে গেল। আর আমরাও তো মানুষ, আমাদেরও তো দাম আছে, চুপ করে আমরা বসে রয়েছি ওখানে। তারপর দিয়ে বলছে 8টার সময় বর ঢুকবে। একটা 4 ঘন্টা একটা মেকআপ করতে লাগে। আর একটা জিনিস, যেদিনকে তোমাদের ওই লগন থাকে, বিয়ের লগন, সেদিনকে একদিনে একটা কাজ থাকে না, একটা কাজ থাকে না। দেখো 3 তোমার ঘন্টা 4 বাইরে, ঘন্টা হ্যাঁ করে 3-4টে মানে তুমি বিল বিশ্বাস করতে করবে হয়। না, তুমি আমাদের সেলুনে যখন মানে বিয়ের লগ্ন থাকে, বসার তুমি কি বলবো তোমাকে, বসার জায়গা 6টা সিটে বসার জায়গা থাকে না। তারপরে বিউটি রুম ভর্তি থাকে ফেসিয়ালের, তারপর তোমার এখানে মেকআপের, ব্রাইডালের, আবার বাইরে গিয়ে ব্রাইডালের এও ভর্তি থাকে। সেই সময় ওই সময় পরপর হতে থাকে। তার মধ্যে আমরা তো সেইভাবে এমনও যাই যে আমরা সারাদিন না খেয়ে লাঞ্চ করি না, 8টা 8:30টায় গিয়ে লাঞ্চ করি, এরকমও দিন যায়, হয়তো সারাদিন খেলামই না, কিন্তু সেইটা কেউ দেখে না কিন্তু।
কিন্তু আমাদের জায়গাটা সত্যি কথা হচ্ছে খুব ছোট করে দেখা হয়, জানি না কেন। আর এটা বেসিক্যালি আমাদের বেশি হয়েছে আমি কলকাতায় দেখছি। বম্বে ফম্বে কিন্তু এতটা সিস্টেম খারাপ নয়। মেকআপ আর্টিস্টদের কিন্তু খুব, মেকআপ আর্টিস্ট হোক, তুমি দেখো সব জায়গায় সোশ্যাল মিডিয়া তুমি খুলে দেখো, সব জায়গায় মেকআপ আর্টিস্ট বম্বে দিল্লি কিন্তু খুব ভালো চোখে দেখে এদের, সম্মানটাও আছে। রেসপেক্ট বিশাল। আমাদের বম্বেতে এখানটা প্রবলেমটা কি দিদি একটু বলবে ছোট করে তোমাদের, মানে এটা কারণটা কি? এখানে তো আর্টিস্টের একটা জোন বলা হতো যে কোনো সাবজেক্টে আর্টিস্ট, লেখক হোক বা বাদ বাকি যে কোনো সাবজেক্টে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে বাঙালিরা একটু মানে এরকম মানে কিওস চাইছে, বাজে ব্যবহার করবো এগুলো চাইছে। কারণটা কি? একটা জিনিস দেখো, আমি পুরোটা সবাইকে দোষ দেবো না, কিছু কিছু জিনিস আছে যেটা আমি দেখছি, আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি কারো নাম দিয়ে বলছি না। হয়তো আমার দোকানে ধরো সে ঢুকেছে একটা মেয়ে হাউসকিপিং এর হেল্পিং এর জন্য, এবার সে যে বিউটিশিয়ান দিদি আছে বা মেকআপ আর্টিস্ট যে দিদি আছে তাকে দেখছে, দেখে কি হচ্ছে বলতো, সে হয়তো ধরে তার প্যালেটটাই ধরে রয়েছে, ঠিক আছে, সে চুল বাজছে, তার চুলের জিনিসপত্র ধরে রয়েছে। এবার কি হচ্ছে, মেয়েগুলো ওরা হাউসকিপিং এ আছে, দেখছে দিদিদের করতে 6 মাস 7 মাস 8 মাস, ওরা কি করছে এখন, যেটা আমি দেখেছি, আমি নিজে ফেস করেছি, আমি নিজে মাঝে মাঝে শুনে শুনে হাসি। 2 মাস 3 মাস আগে হয়তো আমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়েছে, আমি এখন শুনছি সোশ্যাল মিডিয়ায় তারা মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, মেকআপ করছে। কি ওই দিদিটার কাছ থেকে, দিদির কাছে প্যালেট ধরে থাকতো, দিদি কিভাবে কোথায় রং লাগিয়েছে, কোথায় কি ফাউন্ডেশন লাগিয়েছে বুঝে গেছে, দেখা হয়ে গেছে, এখন সে মেকআপ করে করে মেকআপ আর্টিস্ট হচ্ছে। আর একটা হয়ে গেছে, নামের আগে মুয়া লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। আমি নিজে বলছি, আমার এখানে হাউসকিপিং এর কাজ করতো, এখন আমি নিজে দেখছি, আর ইউটিউবে, এতে সোশ্যাল মিডিয়া, এখন ইউটিউবে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে সে, ওই দিদির পাশে দাঁড়িয়ে থেকে থেকে প্যালেট ধরে ধরে। এইটার জন্য একটা হচ্ছে, আর যেটা মানে তারা কম দামে করছে। হ্যাঁ হ্যাঁ, এই কি বলতো, ওরা ইভেন কি হচ্ছে বলতো, আমরা তো, ওরা তো প্রোডাক্টের নলেজ নেই, প্রোডাক্টটা তো বুঝতে পারছে না। এবার ধরে একটা কোন প্রোডাক্ট, আমি যদি শালিল টিলবুলির একটা প্রোডাক্ট ইউজ করছি, বা ম্যাকে বা ববি ব্রাউনি ইউজ করছি, সেটা তো বুঝতে পারছে না। কি করছে, একটা ল্যাকমির প্রোডাক্ট, মেভলিনের প্রোডাক্ট কিনে নিয়ে এসে 4000 3500 2000-এ মেকআপ ব্রাইডাল সাজানো হয়ে যাচ্ছে। সেইখানেও তো রেঞ্জটা তোমার আপ ডাউন হচ্ছে। আমরা ধরো 11,000 18,000, একটা তোমার এয়ার ব্রাশ মেকআপ 25,000, তো এয়ার ব্রাশ মেকআপ 25,000, তোমার যদি একটা এয়ার ব্রাশের ফাউন্ডেশনের দাম যদি 10-12 হাজার টাকা হয়, তোমার সে নেবে না? সেখানে তো প্রোডাক্ট তো তোমাকে দেখতে হয়। 35,000 টাকা মেশিনের দাম, তো আমার কস্টিং কোথা থেকে পোষাবে, তুমি আমাকে বলো? পোষাবে? পোষাবে না। আমি সেখানে 2,000-3,000 টাকা মেকআপ করতে পারবো? আর সেখানে 2,000 যে মেকআপ আর্টিস্ট যে করছে, তারও তো একটা কাজের দাম আছে। সে এত বছর ধরে একটা মেকআপের কাজ করছে, তার কাজের দাম নেই? আমি তোমাকে বলছি, এইটাই হচ্ছে, এই যে কম দামে মেকআপ ছাড়া, তারপর তোমার 2,000-3,000 এই ঘুরে ঘুরে। কম দামের সাথে বেশি দামে আমি কেন ইউজ করি? কম দামটা তো ভালো, তুমিও তো কম দামে ইউজ করতে পারতে, তাহলে তো কি আছে, লাগালাম আমি লাগালাম বলে না, এটা তুমি একটা, ধর আমার কাছে ক্লায়েন্ট আসছে, আমার কাছে ধরো আমি দীপিকা পাডুকোনের ফটো নিয়ে আসছে, ঠিক আছে, বলছে আমি এরকম মেকআপ আর্টিস্টদের মতন এরকম আমাকে ব্রাইডাল সাজিয়ে দিতে হবে, এরকম দীপিকা পাডুকোনের মতন। আরে আমাকে তো দেখতে হবে আমার ফেস স্ট্রাকচার আছে কিনা, ঠিক আছে, সেরকম দীপিকার মতো ফিচার আছে কিনা সেটা দেখতে হবে। সেটা তো মানুষ দেখে না, মানুষ জানে যে আমি ফটো নিয়ে এসেছি, এরকম আমাকে স্কিন এরকম করে দিতে হবে। তুমি দেখো একটা সেলিব্রিটির, যে সেলিব্রিটিরা রয়েছে, তারা কত কি করছে নিজেদের সুন্দর রাখার জন্যে। যে গ্লুটাথিয়ন ডিপ নিচ্ছে, কেউ তোমার নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, ওরাও তো নিজেদের পেছনে খাটছে। সবাই কি তোমার ব্রন্ড বিউটি জন্মায় না, ওরা খাটছে কেন? তাহলে ওরা যদি সুন্দরী থাকতো অত, তাহলে ওরা এত কিছু করতো না নিজেদের পেছনে, তাই না? এটা ঠিক কথা কিনা বলো? দিদি, এটা কি এই কালার গুলো যারা সস্তার ইউজ করছে, দেখো ল্যাকমি তো ভালো কোম্পানি, ওর থেকেও দামি কোম্পানি তুমি কথা বলছিলে, ম্যাক বলছিলে, আরো কয়েকগুলো কোম্পানির নাম, সেগুলোতে স্কিনের কোনো প্রবলেম হয়? 100%। তোমাকে আমি বলছি যে এই যে প্রোডাক্টগুলো আছে, এগুলো হচ্ছে স্কিন টাইপ দেখে, মেন হচ্ছে স্কিন টাইপ দেখে প্রোডাক্ট ইউজ করা উচিত। এবার সাপোজ ধরো যে আমার কাছে হাউসকিপিং এর কাজ করে গেছে, এখন মেকআপ আর্টিস্ট মুয়া হয়ে গেছে, তো সে এখন তো, ও তো স্কিন টাইপ বোঝে না, ও তো স্কিনের সম্বন্ধে না নলেজ আছে না কিছু আছে, ও কখনো সেই সম্বন্ধে পড়াশোনাও করেনি, ও দেখে শিখে নিয়েছে, ঠিক আছে। এবার আমি সাপোজ ধরো, আমি নিজের কথা বলছি, আমার অয়েলি স্কিন খুব, এবার আমি যদি একটা ড্রাই স্কিনের প্রোডাক্ট আমার স্কিনে লাগাই, ঠিক আছে, তাহলে আমার ড্রাই স্কিনের প্রোডাক্টে কি হয়, অয়েল ছাড়বে, তো আমার স্কিন তো আরো বাজে হয়ে যাবে, অলরেডি অয়েলি স্কিন।
এবার অয়েলি, আমি যদি ড্রাই স্কিনের প্রোডাক্ট লাগাচ্ছি আমার তো স্কিন আরো অয়েল হয়ে যাবে। আমার তো তখন দেখবো আমার স্কিন থেকে অ্যাকনি, পিম্পলস, যত রকম র্যাশ আমার স্কিন হতে শুরু করে দেবে স্কিনে। সেটাও তো ব্যাপার আছে, প্রোডাক্টের ব্যাপারও তো আছে। তোমার স্কিন টাইপের ওপরও তো প্রোডাক্ট বুঝে নিতে হবে। এখন যদি আমি অয়েলি স্কিনের প্রোডাক্ট যদি আমি নিজের স্কিনে ইউজ করি তো স্কিন খারাপ হয়ে যাবে। সাপোজ ধরো কৌশিক তোমার ড্রাই স্কিন, তুমি আমার অয়েলি স্কিনের প্রোডাক্ট লাগাও, তোমার স্কিন দেখবে টেনে আরো পাপড় হয়ে যাচ্ছে। আর আমার এমনিতে অয়েলি স্কিন। হ্যাঁ আমি বলছি হ্যাঁ তুমি সাপোজ, বললে তো, হ্যাঁ তাহলে অয়েলি হলে কি লাগাতে উচিত? অয়েলি স্কিনে তুমি, আমি বলবো তুমি স্যালিসাইলিক লাগাও, ফেস ওয়াশ ইউজ করো, নিয়াসিনামাইড লাগাও স্কিনে। তারপর ময়শ্চারাইজার যেটা হচ্ছে দেখবে অয়েল বেস ময়শ্চারাইজার নয়, মানে যেটা অ্যাকনি ময়েস্ট, মানে অয়েল ছাড়া, অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তুমি মেডিকেটেড ইউজ করো সব, আমি তোমাকে বলবো, আমি তো সবসময় সাপোর্ট করি যে মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করো। এই তুমি যে আমাকে মেডিকেটেড বললে কথাটা, আমি এইসব বিষয়ে আবার যাবো, কিন্তু তোমার কাছে জানতে চাইবো তোমার পার্লার কোথায় আছে, ইউনিসেক্স যে পার্লার? এটা আছে আমার হচ্ছে সল্ট লেকে আছে, ওকে, সিএফ ব্লকে। তুমি একদম সিএফ ব্লক হচ্ছে এটা। আমি তোমার লোকেশন আছে তো, তোমার নামটা একটু বলো তো একদম তাহলে। আমজাদ হাবিব আছে আমার। ওকে ওকে, আমার শপের নাম আমজাদ হাবিব, সল্ট তুমি লেকে। আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আমজাদ হাবিব বললে সল্ট লেক বললে সার্চ করলে তুমি পেয়ে যাবে। আর আমার নাম্বারও দেওয়া থাকে, তুমি স্ক্রিনে আমার চলছে। হ্যাঁ স্ক্রিনে তুমি আমার নাম্বার কল করে নিতে পারবে। বাহ। আর দিদি ধরো না, এই যে যারা এই মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করবে, এরকম দেখা গেছে অনেকেই, এই যে একটা সময় ছিল, তুমি খেয়াল করে থাকো 1:30-2টোর পর থেকে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিত স্কিন প্রোডাক্ট, চায়না ক্রিম। হ্যাঁ হ্যাঁ একদম একদম লাগালে এই জায়গাগুলো খুব গ্লো হতো, খালি এইটুকুই গ্লো হতো, তারপর তো আর লাগাতো না, ঠিক আছে? তো কিছু মাস পর দেখা যেত এটা লাল লাল হয়ে যায়, লাল, মানে একটা আবরণ চলছে, একদম একদম একদম। হ্যাঁ আর একটা লালের সাদা সাইডে সাদা সাদা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি হচ্ছে স্কিনে? এই স্কিন পিল করে পুরো স্কিনের তোমার উপরে চামড়া তুলে দেয়, ঠিক আছে? মানে এবার চামড়া তুলে তোমার দিয়েছে তো? হ্যাঁ মানে তোমার স্কিনের পুরো উপরে স্কিনের চামড়া তুলে দেয়, দিয়ে এটা ভেতরে তোমার স্কিনে মানে এপিডার্মিস পুরো খারাপ করে দেবে, দিয়ে স্কিনের যে তোমার হোয়াইট হোয়াইট রেড হয়ে যায়, বার্নিং সেন্সেশন করে দেয়, স্কিনটাকে পুরো একদম তোমার সেন্সিটিভ করে দেয়। দিয়ে এরপর তুমি তার উপর তুমি যত ডক্টর ট্রিটমেন্ট করো দেখো কিচ্ছু কাজ করবে না। না দাদা দিদি, তারা আর ঠিকই হয় না, ঠিক হবে না, কোনোদিন হবে না, স্কিন পুরো খারাপ। আমি তো তোমাকে একদম বলবো এর পরে গিয়ে স্কিন ক্যান্সারে দাঁড়ায়, জানো? একদম 100%, ওইগুলোতে স্কিন ক্যান্সার হবেই তোমার। অনেকে দিদি এই হ্যাঁ ফর্সা হওয়ার একটা মানুষের মধ্যে আমি বলছি আমার কাছে প্রচুর আসে যে ফর্সা হবে, কি করে ফর্সা হওয়া যায়, এটা তোমার বাইবাদ ফর্সা গায়ের রং যেটা যেটা হতে পারে, তুমি স্কিনটাকে তুমি মেনটেন করে শাইনি করো, তোমার যে কমপ্লেকশন আছে সেটাকে তুমি মেনটেন করো, শাইনি করো। যেন আমরা বলি যে তুমি ভিটামিন সি নাও, ভিটামিন ই নাও, যেগুলো আমরা বলি স্কিনের জন্য ভালো। একটা বডি পলিশিং করো, ভালো করে একটু স্কিনটাকে মেনটেন করো, প্রপার জল খাওয়ার কথা বলি আমরা। তারপর তুমি ফ্রুট জুস, মানে ভিটামিন সি এর কথাই বলি, গিয়ে তারপর একটা তুমি নিয়াসিনামাইড ইউজ করো, হ্যালোরিক অ্যাসিড আছে, সেই সব তুমি এই স্কিন টাইপ হিসাবে ফেস ওয়াশ ইউজ করো, প্রপার ময়শ্চারাইজার ইউজ করো তোমার ড্রাই স্কিনের, আমরা সেগুলো সব সাজেস্ট করে দিই এভাবে। আর ফর্সা দেখো, এটা সত্যি কথা বলতে ফর্সা করা যায় না, এটা বেকার কথা। কিন্তু দিদি একটা কথা বলো, ফেয়ার লাভলি, ফেয়ার হ্যান্ডসাম, এরা যে বিজ্ঞাপনগুলো বানায় বা বিজ্ঞাপনগুলো আমরা যে দেখি, তখন সেখানে দেখতে পাই যে ফর্সা হওয়াটা খুব জরুরি আজকালকার বর্তমান যুগে। এবং আমিও তো ডার্ক স্কিনের একজন, কারণ আমার এটা অনেকে ভুলে যায়, আমার বাবা মা দুজনেই কালো। আচ্ছা, তো এবার আমি তো কালো প্রোডাক্টই হব, মানে আমি কালোই হব। তো এখানে দাঁড়িয়ে আমি যদি এখন চেষ্টা করি এইটুকু জায়গা বা হাত পা সাদা করতে, তাহলে এটা তো আমি প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি। তো এতে তো আমার একটা কোনো না কোনো প্রবলেম হতে পারে না? 100% হবে। আমি তোমাকে বললাম তো, ওই যে ক্রিম লাগিয়ে ইন ফিউচার স্কিনের ক্যান্সার হবেই, তার হবেই। স্কিন কালার ম্যাটার করে তোমার কাছে? মানে তোমার আমার কাছে তুমি প্রিয়াঙ্কা চোপড়া, মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া যে এত হলিউডে গিয়ে কাঁপাচ্ছে, ওর স্কিনের কালার কি? তুমি আমাকে বোঝাও না, স্কিন কি তোমার সুস্মিতা সেনের বোঝাও, পাউলি দাম, সবাই পাগল সুস্মিতা সেনের জন্য, সবাই পাগল। প্রিয়াঙ্কা চোপড়া তো আমি নিজেই পাগল। প্রিয়াঙ্কা চোপড়া স্কিনের কালার কি? তুমি আমাকে বোঝাও, ম্যাটার করে? কিচ্ছু ম্যাটার করে না। তুমি নিজের স্কিনটাকে মেনটেন করো, শাইনি রাখো। আমি তো আমার তো বেশি অনেক সময় দেখি আমি যে মানে যাদের ডার্ক স্কিন আছে তাদের স্কিন বেশি ভালো আমার মনে হয় মাঝে মাঝে। কি করে? স্কিন মানে শাইনি থাকে বেশি আমার মনে হয় ডার্ক স্কিনে, দেখবে অনেক প্রবলেমও কম থাকে ডার্ক স্কিনে, আমি দেখেছি অনেক সময়। ওকে দিদি, তুমি যদি একটু, আমি রিসার্চ করেছিলাম এবং
করার পর আমরা জানতে পারি কোরিয়ানরা হুম একটু স্কিন নিয়ে কিন্তু খুব খুব করে, সেনসিটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ওখানকার ক্রিমগুলো খুব সুন্দর হয়। এর কারণটা কি যদি তুমি তোমার মতো করে তুমি বলো? কোরিয়ানদের কি বলতো, ওদের তো এমনি তো ওরা ফেয়ার কমপ্লেকশন হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। এবার তুমি ফেয়ার কমপ্লেকশনের ওপর আমি তোমাকে বলছি, ওরা 7 স্টেপ ফলো করে কোরিয়ানরা। মানে ওরা অয়েল, তোমার অয়েল ক্লিনজিং করে, তারপর হচ্ছে 2-3 বার অয়েল ক্লিনজিং করে, অয়েলে এমনি স্কিন শাইন হয়, তারপর ফেস ওয়াশ ইউজ করে, তারপর তোমার ওরা হাইলোরনিক অ্যাসিড ইউজ করে, যেটা স্কিনকে তোমার ব্যারিয়ারটাকে একদম ক্লিন রাখে। ঠিক আছে, এরপর 7 স্টেপের মধ্যে ময়শ্চারাইজিং 2-3 বার ময়শ্চারাইজিং করে। ঠিক আছে, করার পরে তারপর প্রপার সানস্ক্রিন ইউজ করে। এটা উচিত আমাদের সবারই, আমাদেরও করা উচিত। ইভেন আমিও নিজে করি, আমি নিজে বলছি, ফেস ওয়াশ করে তোমার তারপর আমার যেহেতু অয়েলি স্কিন, নিয়াসিনামাইড ইউজ করি, তারপর ভিটামিন সি ইউজ করি, করার পরে ময়শ্চারাইজার করে তারপর সানস্ক্রিন ইউজ করি। এটা সববার করা উচিত স্কিনটাকে ঠিক রাখার জন্য। ওদের স্কিনের গ্লাস স্কিনের যেটা, এটা হচ্ছে গ্লাস স্কিনের ওদের এইটাই রেজাল্ট। তারপর ওরা একটু তোমার পছন্দ করে, দেখবে আমি দেখেছি ওরা কোরিয়ানরা একটু তোমার বিট বা দুধ এই জাতীয় দেখবে এইগুলো দিয়ে বেশি ওরা ফেস ওয়াশ করার চেষ্টা করে, বিটরুট দিয়ে দিয়ে দেখবে তুমি। তারপর অরেঞ্জ জুসের তোমার পাল্প গুলো থাকে, ওগুলো দিয়ে, ওগুলো ভালো। কিন্তু আজকের দিনে আমাদের কাছে তো কোনো সময় থাকে না যে অত বসে ঘরে বসে ওগুলো করা। এখন এগুলো কি সেলুন ফেলুনে তোমার কি ইনস্ট্যান্ট এখন কোরিয়ান গ্লাস স্কিন ফেশিয়াল এসে গেছে অলরেডি। ছেলে মেয়ে দুজনেই হ্যাঁ ইউজ হ্যাঁ, করতে আমাদের পারে। আমি বলছি তো আমার সেলুনেই তোমার কোরিয়ান রেজাল্ট দুর্ধর্ষ। হয়তো একটু এক্সপেন্সিভ হবে, আমি তোমাকে বলছি, কিন্তু এক্সপেন্সিভ হলে কি প্রোডাক্টটাও তো তোমাকে দেখতে হবে, তো রেজাল্টও তোমার সেটাও তোমাকে দেখতে হবে, রেজাল্টেরও তো একটা তফাৎ থাকে। দিদি আজকালকার দিনে আমি দেখি, এবং আমি মাকেও হুম দেখাচ্ছিলাম, হুম যে 2999-এ হেয়ার স্ট্রেটিং, তারপর ফেস ওয়াশ, হুম তারপর ওই ম্যানিকিওরটা হবে, প্যাডিকিওর করবে না, যদি প্যাডিকিওর করে তো হুম 3999 হয়। আচ্ছা, তো এই কি রমিদাদির কাছে গেলে আমি পাবো এই সুবিধাগুলো? আমি তোমাকে কৌশিক একদম পুরো ফ্র্যাঙ্কলি বলছি, আমার কাছে তুমি কোনো প্যাকেজ পাবে না। কারণ আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি, প্যাকেজ, আমার কাছে প্যাকেজ মানে একদম ঝোলঝাল, সোজা বাংলা পাতি বাংলায় ঝোলঝাল মিন্স, আমি তোমাকে বলে দিচ্ছি, এই যত জায়গা দেখবে তুমি প্যাকেজ করা, আমি তোমাকে বলছি রিসেন্ট, আমি নাম বলবো না কারো, তারা সেলিব্রিটি আছে, তারা নিয়ে সেলুন আছে। আমি ডিস্টার্ব করতে আসিনি, আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে এসেছি, যে সামনেই তো বিয়ে, তো আপনারা যদি প্রপার একটা, মানে পুরো প্রপার যদি একটা মেকআপ হোক বা হেয়ার লুক হোক বা একটা পুরো একটা মেকওভার চান, তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নাহলে আমি অ্যাড্রেসটা আমার বলে দিচ্ছি, আমজাদ হাবিব সল্টলেক, CF 346, কলকাতা 700064, এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। দেখছি আমি 999-এ হেয়ার কাট, পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, স্পা সব দিচ্ছে। ঠিক আছে, 999-এর মধ্যে সব দিচ্ছে তারা। কিন্তু সেখানে প্রোডাক্টের একটা স্কিন, হেয়ার এগুলো কিন্তু একবার গেলে আর ফিরে আসে না, খারাপ হয়ে গেলে। খুব, তুমি এবার আমি বলছি তোমাকে, 999-এর মধ্যে ফেসিয়াল, তুমি প্রপার একটা ভালো ফেসিয়াল দিতে পারবে না। যদি আমি সাপোজ একটা মানে লোটাস বা O3+-এরও ফেসিয়াল ধরি, সেখানে মনোকিট থাকে এক একটা, আমি তোমার কৌশিক অ্যাভারেজ রেঞ্জটা বলছি, 700-800 টাকা করে একটা মনোকিটের দাম হয় পার পিস, একটা সিঙ্গেল পিস সিঙ্গেল ফেসে ইউজ হয়। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, এরকম দাম আছে প্রোডাক্টের। এবার সেখানে যদি আমি ওই প্রোডাক্টটা একটা 2500 টাকা যদি ফেসিয়ালের রেট না নিই, তো দেখো আমার তো পকেট থেকে আমি কাউকে দেবো না। না। সব, আমি যখন তোমাকে সার্ভিস ভালো দিচ্ছি, আমিও তো কামাতে এসেছি এখানে, সোজা কথা, একদম পাতি প্রপার আমি সার্ভিস দিচ্ছি। তো আমি যদি তোমাকে বলছি 999 টাকা, যদি আমি তোমাকে ফেসিয়াল স্পা, একটা স্পা ক্রিমের দাম 820 টাকা স্পা ক্রিমের দাম আছে, স্পা, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কাট, তো 900, সেখানে আমার 780 টাকা দিয়ে তো একটা শুধু ফেসিয়াল কিটের মনোকিটই হয়ে চলে গেল। আমি কি আমার পকেট থেকে দেবো? তুমি আমাকে বলো। আমি তো আমার পকেট, আমি তো লাভ করতে এসেছি, একটু তো আমি তো ইনকাম করতে এসেছি, তো আমি কি আমার পকেট থেকে টাকাটা দেবো? কেউ দেবে না। সবাই চায় কি, গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের ইন্ডাস্ট্রি, সোজা কথা। তো তুমি যখন আমাকে টাকা দিচ্ছ, তার এগেনস্টে তো আমাকে সার্ভিস, বেস্ট সার্ভিস দিতে হবে আমাকে। তো আমি যদি একটা 2500 টাকা যদি ওখানে ফেসিয়ালটা 999 টাকার মধ্যে সব দিয়ে দিই, তুমি নিজে বলো প্রোডাক্ট, তাহলে কি আমি জেনুইন প্রোডাক্ট দিতে পারবো? হবে আমার দ্বারা হবে জেনুইন প্রোডাক্ট? হবে না। আমি জেনুইন প্রোডাক্ট কোথা থেকে দেবো তোমাকে, আমি বলো না। সেখানে গিয়ে তো ঝোল জল হচ্ছে প্রোডাক্টে, এগুলো কেউ বুঝছে না। তোমার 2499-এ পুরো মানে এনি লেন্স স্ট্রেটনিং আমি দেখছি,
ঠিক আছে, স্ট্রেটনিং, হেয়ার স্ট্রেট করছে, হেয়ার স্ট্রেট হ্যাঁ পার্মানেন্ট যেটা। হ্যাঁ পার্মানেন্ট 2499। সেখানে আমাদের এখানে ধরো হেয়ার স্ট্রেটনিং 4000 থেকে স্টার্টিং আছে, ঠিক আছে, স্টার্টিং 4000 হ্যাঁ থেকে? অনওয়ার্ডস আছে আমাদের। একটা লরিয়ালের প্রোডাক্টে তোমার দাম 1300 টাকা, স্ট্রেটনিং ক্রিমের দাম, সাপোজ আমি বলছি এটা। আর ধরো সচকাপের 2000 টাকার ওপরে। তো আমি যদি 249-এ যদি তোমাকে এনি লেন্থ, সে যেই লেন্থ হোক, এত বড় লেন্থ হোক, তো আমার তো কস্টিংয়ে পোষাবে না। কস্টিংয়ে আমার এখানে কস্টিংয়ে পোষাচ্ছে না। তারপর একটা এসি যে সার্ভিস করছে, তা 8 ঘন্টা ধরে সে সার্ভিস করছে। 8 ঘন্টা লাগে? হ্যাঁ, একটা স্ট্রেটনিং করতে তো 8 ঘন্টা সময় লাগে, 7 থেকে 8 ঘন্টা লাগে প্রপার ওয়াশ ফশ করে। তাদেরও তো একটা রয়েছে, খাটনি রয়েছে। সেইগুলো তো 2499 আমার কি করে পোষাবে তুমি বলো? আমার কস্টিংই তো আসছে না বাইরে। সেখানে গিয়ে আমাকে প্রোডাক্টে, নিশ্চয়ই আমাকে প্রোডাক্টে ঝোলঝাল করতেই দিদি হবে। দেখো, তোমার একটা কথা বলি, তুমি যে কথাগুলো বলছো হুম লোকেরা করাচ্ছে, হুম লোকেদের চুল তো উঠে যাচ্ছে না? যাচ্ছে, আমি তোমাকে বলছি। চুলে- আমার রিসেন্ট আমার শোনো, একজন আসে আমার কাছে, অনেক হুম। বছর ধরে আসে, 8 বছর ধরে আসে। মাঝে ও বোধহয় পুজোর আগের থেকে, পুজোর 2-3 মাস আগে ও দেখছি আসেনি আমাকে। মাসে মাসে স্পা করা একজন দিয়ে আমাকে হট করে একদিন পুজোর আগে ঠিক আমাকে ফোন করে বলছে কি, রমিতা তুমি আছো দোকানে? আমি বললাম, হ্যাঁ আমি আছি, আমি সবসময় দোকানে অ্যাভেলেবেল থাকি, বুঝেছো। আর কাস্টমার যে ক্লায়েন্টরা আছে আমাকে কল করে আসে, অনেক ক্লায়েন্টও আছে আমি যদি না থাকি আবার আসতেও চায় না, তুমি না থাকলে আসবো না এখন দোকানে, পরে আসবো, মানে বন্ডিংটা এরকম ভালো হয়ে গেছে ক্লায়েন্টদের সঙ্গে। এবার দিয়ে তো আমি বলছি আছি, এবার দিয়ে ও দেখছি অনেক মাস পরে এলো আমাকে বলছে। তো বলছে, রমিতা শোনো না, আমার একটা প্রবলেম হয়েছে। আমি বলছি কি হয়েছে? বলছে দেখো না, আমার খুব চুল পড়ে যাচ্ছে। তখন আমি বললাম, যে বলে চুল পড়ে যাচ্ছে, তখন আমি বললাম যে শ্রুতিদি তুমি কিছু করিয়েছিলে? তখন বলছে কি যে হ্যাঁ গো, আমি আমার এক বন্ধুর পাল্লায় পড়ে, আমি তোমার মনে তুমি তোমাকে বলে গেছিলাম স্ট্রেটনিং করাবো, তো করাইনি। আমার অফিসের কলিগ কতজন, ওরা একসঙ্গে সবাই বলছো স্ট্রেটনিং করাবো, চলো শ্রুতি যাই। তো আমি বললাম যে তুমি ওখান থেকে করিয়েছো? বলছে কি হ্যাঁ রমিতা করিয়েছি, দেখো না। তারপর দেখছি কি বলতো, এই কৌশিক চুলটা আছে, চুলের ডেন্সিটি খুব ভালো, চুলের এইখান থেকে সব চুল ভেঙে ভেঙে হাফ হয়ে হয়ে চুল সব পড়ে যাচ্ছে এখানে। তো আমি বললাম যে তুমি কত টাকায় করিয়েছো স্ট্রেটনিং? তো বলছে 2500 টাকায়, 2499 করেছি আমি। তো আমি বললাম তুমি তো এখানে আসো, তুমি গেলে কেন, তুমি তো জানো। বলছে না রমিতা আমি বুঝতে পারিনি, সবাই বলছে না রে খুব ভালো খুব ভালো, ভালো হবে। তারপর দেখো না, তারপরই 1 মাস পর থেকে বলছে আমার চুল ভেঙে ভেঙে পড়তে শুরু করেছে মাঝখান থেকে। বলছে এখন এসছে আমার কাছে ও হেয়ার ফলে কোনো ট্রিটমেন্ট করতে, যে আমার হেয়ার পড়ে যাচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করো আমাকে। এইটা হচ্ছে প্রোডাক্টের তফাৎ, মানে তুমি একটা জেনুইন প্রোডাক্ট আর তুমি হচ্ছে এই ডুপ্লিকেট প্রোডাক্টের, এইটার তফাৎ। আমি তোমাকে এমন একটা ঘটনা বলছি কৌশিক, আমি পুজোর আগে আমাদের যখন স্টক তুলতে হয়, পুজো তো প্রচুর ভিড় থাকে। তো আমাদের কি বলতো, মানে আমাদের সব বেডশিট ফেডশিট, তোমার ডিসপোজেবল শিট, কটন ফটন, এগুলো সব তুলতে হিউজ পরিমাণে বড় বাজার থেকে আসে। তো এবার আমি ওখানে দাঁড়িয়ে লিস্ট লেখাচ্ছি, বুঝেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিস্ট লেখাচ্ছি, আমি জানতামও না আমি লেখাচ্ছি এরকম। তো আমার আগে 2-3টা মুসলিম মেয়ে দেখছি, ওরা বোধহয় তোমার ওই কল্যাণী ওই সাইড থেকে ওরা ওরকম এসছে, ওদের লেডিস পার্লার আছে, সব দাঁড়িয়ে রয়েছে মেয়েগুলো, সব হিন্দিতে কথা বলছে দেখছি, ওরা সব প্রোডাক্ট মেলাচ্ছে। তো আমি দেখছি, মানে তাকিয়ে রয়েছে, আমি দেখছি ও আমাকে ইশারা করলো, বললো ম্যাডাম আপনারটা করে দিচ্ছি, আগে ওদের ছেড়ে দিই, তারপর আপনার লিস্টটা লিখবো। তাই আমি বললাম ঠিক আছে, আমি দাঁড়িয়ে রয়েছি দেখছি। তারপর তাকিয়ে, তো আমি এমনি তাকিয়ে দেখি দেখছি ওরা কি নিচ্ছে, কি প্রোডাক্ট নিচ্ছে, দেখি এরকম করছে, দিয়ে একটা ছেলে মেলাচ্ছে, মেলাতে মেলাতে বলছে কি 5 লিটার স্ট্রেটনিং ক্রিম, যেই বলছে 5 লিটার স্ট্রেটনিং ক্রিম, আমাদের তো পাউচে আসে স্ট্রেটনিং ক্রিম, লরিয়াল, আমরা তো যেমন ব্র্যান্ডের ইউজ করি, লরিয়াল, শর্টস্কপ স্ট্রেটনিং ক্রিম যা যা রয়েছে, বা ম্যাট্রিক্স যা রয়েছে, ওগুলো তো লিটারে হয় না, ওগুলো তোমার এতে হয়, প্যাকেটে হয়, ওগুলো কার্টেনে হয়। তো আমি বললাম 5 লিটার স্ট্রেটনিং ক্রিম, আমি না বারবার তাকাচ্ছি, আমি বললাম কি হলো, তখন আমি বুঝতে পারছি না। দিয়ে দেখি টিক মারছে মেয়েগুলো, দেখি 3টে 4টে এরকম বড় বড় ড্রাম, বুঝেছো, ড্রামের মধ্যে ওই দিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি মানে আমার খুব ইন্টারেস্ট জাগলো যে কি ব্যাপার, যেহেতু আমি এই লাইনে রয়েছি। তখন আমি বললাম যে দাদা এটা কি ব্যাপার, কি স্ট্রেটনিং ক্রিম, আমি বুঝতে পারছি না। তো বলছে কি যে হ্যাঁ এটা তো লোকাল স্ট্রেটনিং ক্রিম। আমি বলছি লোকালও স্ট্রেটনিং ক্রিম হয়? মানে আমি তখন সেদিনকে মানে আমি বিশ্বাস করে শকড হয়ে গেছি, লোকাল হয়? বলছে হ্যাঁ। তো এই যে আপনি 2000-এ, 2500-এ, 3000-এ এনি লেন্থ স্ট্রেটনিং, এই যে ওইদিকে ছাড়ে, বলছে ওইসব দিকে কি প্যাকেজে ছাড়ছে, তো আপনি কি করে করাবেন আমাকে বলছে। বলছে ওই স্ট্রেটনিং ক্রিম, বলছে হ্যাঁ মানে এইসব ক্রিম তো চুল ফুল পুড়েও যেতে পারে। বলছে যাবে যাবে, ওরা বুঝবে আমাকে বলছে,
যারা নিচ্ছেন তারা তো জানে, করেই তো করছে। দেখছি ড্রামে ড্রামে স্ট্রেটনিং ক্রিম 1000 টাকা 1200 টাকা স্ট্রেটনিং ক্রিম চলে আসছে, সেখানে হয়তো 20টা স্ট্রেটনিং তোমার কস্টিংয়ে পুষিয়ে যাবে। হ্যাঁ ঈশ্বর। বুঝেছো? আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে বলছি। তো কস্টিং এ তো পুষিয়ে যাচ্ছে। তুমি যদি একটা 1200 টাকা 1300 টাকা দিয়ে স্ট্রেটনিং ক্রিম 5 লিটার কেনো, 20-30টা তো তোমার ওখানে। 1300 টাকা 5 লিটার হয়? হ্যাঁ, আর সেখানে 1 লিটারও না, না, সেখানে 5 লিটার। হ্যাঁ, সেখানে আমি তোমাকে সেটাই বলছি যে এইটাই হচ্ছে এক্সপেন্সিভ, আর এর সঙ্গে তফাৎ এটাই প্যাকেজে। আর আমি এই জন্য কোনো প্যাকেজ আমি সবাইকে বলে দিই, যে কোনো ক্লায়েন্ট আসুক আমি বলে দিই আমি প্যাকেজে আমি যাব না, প্যাকেজ সিস্টেম আমি করাবোই না। প্যাকেজ সিস্টেম মানে সে ক্লায়েন্টারও আমার প্রতি ট্রাস্ট চলে যাবে, নিশ্চয়ই। আর আমাকে সেখানে আমরা কস্টিংয়ে পোষাবে না, আমাকে ডুপ্লিকেট মাল দিতে হবে। কিন্তু আমি তো ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে কাজ করবোই না। দিদি আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আমাদের পেটের থেকে কি চেহারা এবং চুলের কোনো কানেকশনস আছে? হ্যাঁ, থাকে একটা জিনিস আমি কৌশি, এটা অনেক সময় হয় কি আমাদের এখানে আসে প্রচুর কাস্টমার দেখি, হয়তো চুল খুব ভালো আগে ছিল, যেটা ফেস করি ম্যাক্সিমাম দেখছি, মানে ইয়াং মেয়েদেরও হচ্ছে যেটা, আর বয়স্ক লোকেদের ধরো মাথার চুল এইখান থেকে সব ফাঁকা হয়ে যাচ্ছে, এখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, এখান থেকে। যেটা কি একটা জিনিস হয় পেটের থেকে, তুমি যেটা বলছো পেট নয়, আমি প্রথমেই জিজ্ঞেস করি আগেই ফার্স্ট, কি আপনার কি সুগার আছে? ম্যাক্সিমাম লোকে দেখি এখন সুগার, থাইরয়েড, এগুলো চুল একদম তোমার ফেলে দেবে। মেন তোমাকে ভেতর থেকে সুগার, থাইরয়েড এগুলোকে চেক আপ করাতে হবে। হেলথ চেক আপটা 6 মাস বাদে বাদে করানো জরুরি খুব এইসবের জন্য। হেয়ার, স্কিন, তুমি বলো স্কিনও তো আবার ভিটামিন ডি তেও এফেক্ট হয়, হেয়ার ফল ম্যাসিভ হয় ভিটামিন ডি তে। দিদি আমি শুনেছি, আমার বাবা তো ওষুধের দোকান ছিল হুম এক হুম সময়, বাবা বলতো যে তুই কোনো চুলের প্রোডাক্ট কিছু ইউজ করা বা মুখে কোনো ক্রিম লাগাতে হবে না, তুই যদি খাবার দাবার মেনটেন করিস। যেমনি উচ্ছে খেলে নাকি স্কিন ভালো থাকে, হুম। তারপর আম, কালমেঘের পাতা খেলে হ্যাঁ হ্যাঁ পিত্ত ভালো রাখলে তো চুল এবং মুখের যে ব্রণ, হ্যাঁ। আমাদের জীবনে সত্যি কথা বলছি, আমার ভাইয়ের কোনোদিন আমাদের ব্রণ নিয়ে কোনোদিন ভাবতে হয়নি, কারণ হুম আমরা সবসময় সেদ্ধ জিনিস খেতাম, মানে সেদ্ধ উচ্ছে, সেদ্ধ করলা, হুম। তারপর সেদ্ধ শাক সবজি যেটা ডালের সাথে আমরা খাই সেটা খেতাম। তো তোমার মনে হয় কি এটা আমাদেরকে একটা কোনো না কোনো প্রোটিন দিয়েছে যে এই জিনিসগুলো ভালো? 100% খুব ভালো জিনিস। তোমার ভেজিটেবলস খাওয়া খুব জরুরি, কিন্তু এখন তো কেউ ভেজিটেবলস খায় না। যাকে জিজ্ঞেস করি ভেজিটেবলস খায় না। আমি চিকেন এগ ছাড়া আমার ভালো লাগে না। চিকেন খাবো না মাটন খাবো, ভেজিটেবলস তো কেউ খায় না। ভেজিটেবলস খাওয়া খুব জরুরি। মানে তুমি যেটা বলছো সবুজ উচ্ছে হোক, তেতো হোক, বা গাজর, বিট, ভেজিটেবলস খুব জরুরি। ভেজিটেবলস এর স্কিন, একদম ঠিক কথা যে তুমি যেটা বলছো, গাজর, উচ্ছে, করলা এগুলোতে স্কিন খুব। আর শাক, শাক জাতীয়, শাক হ্যাঁ, জাতীয় খাবারে খুব স্কিন, পালং শাক, স্কিন লাল শাক। হেয়ার ভীষণ ভালো থাকে। শাকে হেয়ার খুব ভালো থাকে, কিন্তু এগুলো তো কেউ ফলো করে না। আজকে দিনে সবাই তো ফাস্ট ফুড খাচ্ছে। হুম হুম। তো ফাস্ট ফুড খেলে তো আর কিছু করার নেই। ফাস্ট ফুডটাকে তো তোমাকে খাও, আমি নিজেও খাই, খাই না কিন্তু নয়, লিমিট কিন্তু থাকা উচিত। লিমিট থাকা উচিত, কন্ট্রোল করা উচিত। ঘুম থেকে উঠেই তো ফাস্ট ফুড খাচ্ছে সবাই এখন, হুম। দিদি, সেটাও তো আছে। দিদি একটা জিনিস আমি অনেক ছেলে এবং মেয়ে যারা হুম যারা 40-30 বা আমারও হুম। বয়সী যারা যারা আছে তাদের বন্ধুদের দেখি, আমাদের মাথার এই জায়গাটা চুল সবার আগে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম এইটার একদম। কারণটা কি একটু বলবে? হেরিডিটি থাকে একটা ফার্স্ট থিং, বা যদি বাড়ির কারো থাকে ফ্যামিলির হেরিডিটি যদি থাকে সেটা হবে। আর একটা ছেলেদের, ম্যাক্সিমাম ছেলেদের হয় হেলমেট, বাইক চালায়, তুমি দেখবে হেলমেট পরবে, সোয়েটিং হয়, চুলের গোড়া সফট হয়ে যায় ঘামেতে না, চুলের গোড়া দেখবে নরম হয়ে যায়, হেয়ার ফল হতে থাকে ওই ঘামেতে। হেলমেটে হচ্ছে মেন কারণ। হেলমেট থাকে আর একটা হেরিডিটি থাকে। আর যদি থাইরয়েড সুগার তো কারো থাকে, হেয়ার ফল কন্ট্রোল তাকে করতে হবে সেভাবে প্রপারভাবে, থাইরয়েডটাকে, সুগারটাকে কন্ট্রোল ওষুধ খেয়ে। তারপর মাসে মাসে তুমি একটা এটাও করতে পারো যে চুলটাকে ভালো রাখার জন্য হেয়ার ট্রিটমেন্ট করতে পারো, ওয়ান্স ইন আ মান্থ একটা। তোমাদের সেখানে পরিষেবা একদম আছে? সব সুবিধা আছে, তোমার হেয়ার ট্রিটমেন্ট করারও সুবিধা আছে। বাহ। আর একটা জিনিস আমি শুনি, মানে এগুলো টোটকা কয়েকটা জিনিস হুম। আমি এগুলো ইউজ করতাম এক সময়, হ্যাঁ যেমনি হচ্ছে লেবুর রস যদি মাথায় লাগানো যায় তাহলে নাকি খুব ড্যান্ড্রফকে একেবারে সরিয়ে দেওয়া হয়। না, ওটা ড্যান্ড্রফকে সরিয়ে দেয়, কিন্তু লেবু তো সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ডিরেক্ট তুমি স্ক্যাল্পের মধ্যে অ্যাসিড দিচ্ছ, তোমার তো স্কিন পিল হয়ে যাবে, তাই না? আমি তুমি জানি নিজে না ভেবে এটা। দেখো না, লেবু তো সাইট্রিক অ্যাসিড জানো তুমি। হুম হুম তো হুম। পাতিলেবুর রস যদি ডিরেক্ট তুমি স্ক্যাল্পের ওপর দাও, স্কিনের ওপর দাও, দেখবে স্কিন, পাতিলেবুর রস দিয়ে দেখো সাদা স্কিন সাদা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। কুচকে যাবে স্কিন, মাটিতে ড্রাই পড়লে ড্রাই, সাদা হয়ে যায়। স্কিন ড্রাই হয়ে যায়। তো স্কিনে হাতের ওপর দিকে, আর স্ক্যাল্প আরো সফট, স্ক্যাল্প আরো সফট, তুমি স্ক্যাল্পে দিয়ে দেখো কি হবে।
আমি দিয়েছি 2-3 বার, পুরো কেমন আটকে টাইট হয়ে যায় যায়, স্কিন, হ্যাঁ এমন পিল একটা হবে তোমার, তারপর একটা ইচিং হয় একটা। ইচিং হবেই তো, ও তোমার সাইট্রিক অ্যাসিড তো ওটা, লেবু অ্যাসিড। তো কিন্তু অ্যাসিড যদি আমি এখন মাথায় দিই, হুম তো আমার তো স্কিন পিল হবেই, ওখান থেকে স্কিন দেখবে আরো পিল হবে। লেবুর থেকে আমি বলবো তুমি সব থেকে ভালো হয় আর একটা জিনিস করতে পারো, এটা মানে আমরা বলি অনেক সময় যে ছোট ছোট বাচ্চাদের, কর্পূর থাকে না, কর্পূর, কর্পূর জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবে, অনেক ভালো এর থেকে, ড্যান্ড্রফ হয় না। অনেক ভালো ড্যান্ড্রফের জন্য। এটা হোম কেয়ার হিসেবে আমি ওকে। বলছি। কর্পূর জলের সঙ্গে স্প্রে করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে, আর খুব যে হেল্প ডিম হয় ওটা। ডিম ডিমের ব্যাপারে তুমি কিছু ডিম বলবে? তো কন্ডিশনিং এর কাজ করে হেয়ারে, হুম। ডিম লাগাতে পারো, ডিম লাগানো ভালো চুলে। এখন তো এইসব কেউ লাগাতে পারে না, অনেকে ডিম খায়ও না এখন। ডিম চুলের জন্য খুব ভালো, ডিম কন্ডিশনিং এর কাজ করে, কিন্তু ডিমের ওই একটা পচা বাজে একটা গন্ধর জন্য লোকে লাগাতে চায় না। তারপর সে- শ্যাম্পু করলে ঠিক হয়ে যায়, সেই হয়ে গন্ধটা যায়, হয়ে বেরিয়ে যায়, যায়। হ্যাঁ ওটা হয়ে যায়। হুম। ডিম ভালো, ডিম ভালো, ডিম লাগানো যায় চুলে। দিদি, আমি শুনেছি নারকেল তেল হচ্ছে চুলের জন্য খুব ভালো এবং গায়ে লাগানোর জন্য খুব ভালো। হুম। কিন্তু বাজারে অনেক রকমের তেল আছে যারা বলা হয় আহ, যেটা হচ্ছে আদিবাসী অয়েল, হ্যাঁ হ্যাঁ যেটা নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে। ছেলেদের চুলও নাকি এত বড় বড় হয়ে যাচ্ছে তেল লাগানোর পর। আবার অনেকে বলছে, এরকম কয়েকজন আছেন যারা বলে তেল আমি সারা জীবন মানে 3-4 বছর ধরে তেলই লাগাই, আমি জাস্ট শ্যাম্পু করেছি, হুম। ট্রিটমেন্ট করিয়েছি, আমার চুল এখনো ভালো আছে। হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল? দেখো, তেল লাগানো ভালো নয়, কেউ বলছে, কেউ বলছে ভালো। তো আমি বলবো তেল ময়শ্চারাইজার কাজ করে, ঠিক আছে, তেল লাগানো ভালো। আমি বলবো তেল কখন তোমাকে লাগাতে হবে, তুমি যখন শ্যাম্পু করছো, তা এখন দেখো শ্যাম্পু করছো তার 2 ঘন্টা আগে তুমি তেল লাগালে, তেল লাগিয়ে শ্যাম্পু করে বেরিয়ে গেলে। এবার অনেকে আছে তেল বলে না, 2-3 দিন আগে রাতে তেল লাগালাম, দিয়ে তারপর 2 দিন মাথায় রাখলাম, দিয়ে তারপর ওয়াশ করলাম, এটা কিন্তু ক্ষতি করে চুলে। আমি তোমায় কেমন বলছি, এই যে তুমি তেল লাগিয়ে রেখে দিয়েছো, তেল লাগানোর পরে আমাদের যে ডাস্ট, তুমি হয়তো পরের দিন কাজে বেরোলে, রাস্তায় বেরোলে, এই ডাস্ট পার্টিকেলগুলো আছে, এগুলো সব তোমার মাথায় গিয়ে বসে যাচ্ছে তেলের ওপরে, দিয়ে হেয়ার পুরো তোমার নোংরা তো হচ্ছেই, তার প্লাস তার সঙ্গে তোমার স্ক্যাল্পও নোংরা করে দিচ্ছে। স্ক্যাল্পে তোমার ময়লা জমি, সেখান থেকে স্ক্যাল্পে দেখবে তোমার লাল লাল অনেক সময় ফোড়া মতন বেরিয়ে যায়, হুম ও লাল ফোড়া ফোড়া মতন হয়ে থাকে, ওই অয়েলিং এর জন্য। তোমার স্ক্যাল্প থেকে, স্ক্যাল্প তো ন্যাচারাল অয়েল ছাড়ে নিজে, হুম। আবার তার উপর অয়েল লাগানো রয়েছে, সেটাকে ছাড়ছে, দিয়ে তোমার স্ক্যাল্প থেকে ওই তোমার ওই ফেসের একনির মতন নোংরা জমে জমে জমে, সেখান থেকে তোমার সারা মাথা দিয়ে র্যাশ হয়ে যায়। তেল লাগানো ভালো, তেল খারাপ নয়, তবে সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে তেল দরকার আছে, তুমি তেল অয়েল ম্যাসাজ করো শ্যাম্পুর 2 ঘন্টা আগে করে, তুমি তারপর শ্যাম্পু করে নাও। কিন্তু অনেকে আবার রাত্রিবেলা শোয়ার আগে তেল লাগায়, লাগিয়ে সারা রাত রাখে, তারপর সকালবেলা চান করেন। সেটা করতে পারো যদি তোমার শরীর পারমিট করে, অনেকের আবার ও, তেলে ঠান্ডা লাগে, তেল লাগালেই ঠান্ডা লাগে, তুমি ঠিক। সেটাও করতে পারো, পারমিট করতে পারো। তেল লাগালে অনেকে দেখি জ্বর এসে যায় পরের দিন সকালে, হুম। তো ঠান্ডা লাগার ধার যারা থাকে তারা তুমি করো না, 2 ঘন্টা আগে তেল লাগাও, ওয়াশ করে দাও। কোন তেল তোমার জন্য আমি ভালো? বলবো একদম পাতি প্যারাশুট কোকোনাট অয়েল, আর আমি কোনো তাহলে তেল ঠিকই না। বলি, মানে নারকেল তেল হচ্ছে একদম সব থেকে একদম ভালো। পাতি প্যারাশুট কোকোনাট অয়েল, আর এর ওপর কোনো অয়েল ভালো না, আমি তোমাকে বলছি, পুরো প্যারাশুট কোকোনাট অয়েল। পাতি তেল লাগাও, কোকোনাট অয়েল, আর কিচ্ছু নয়। ঘানি থেকে পিষে কোকোনাট অয়েল বার করা সবার পক্ষে সম্ভব নয়, নিয়ে আসা, অনেকে পিওর কোকোনাট অয়েল নিয়ে আসে, আমি দেখেছি, বার করে বানায় বাড়িতে, সবার পক্ষে তো সম্ভব নয়। পাতি তুমি কোকোনাট অয়েল লাগাও প্যারাশুটে, ওটাই খুব ভালো। হুম। লাগাও, লাগিয়ে শ্যাম্পু করে নাও তুমি, 1-1.5 ঘন্টা পর শ্যাম্পু করে নাও। এই শ্যাম্পু তুমি যে বলছো, এটাও কি চুলের জন্য ভালো? শ্যাম্পু চুলের জন্য তুমি ক্লিনজারের কাজ করে, শ্যাম্পুর কাজ কি ক্লিনজার, হেয়ার ক্লিনজারের কাজ করে, শ্যাম্পুর তো আর কিছু নয়। তো চুল থেকে তুমি নোংরা ডাস্ট পার্টিকেলস গুলো বার করবে কি করে শ্যাম্পু ছাড়া? আগেকার দিনে হুম মারা কি করতো, রিঠা ফিটা দেখবে ভিজিয়ে রিঠার শ্যাম্পু ওই বানিয়ে করতো, তোমার তো সেটা সম্ভব নয়। আর রিঠা ফিটা এখন অনেক দেখেছি, সব জিনিসের প্রোডাক্ট আগেকার দিনের মতন প্রোডাক্ট এখন নেই, ওটাও মানে জেনুইন কিনা এখন সেটাও আমরা জানি না, কত ডুপ্লিকেট প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। তো শ্যাম্পুর কাজ হচ্ছে তোমার হচ্ছে ক্লিনজারের কাজ করা, আর কিচ্ছু নয়। তুমি প্রপার তোমার হেয়ার একটা মানে কি ধরনের হেয়ার তোমার, সেটাকে ফার্স্ট জানতে হবে, যে হেয়ার আমার স্ক্যাল্প অয়েলি কিনা, ড্রাই কিনা, বা নর্মাল স্ক্যাল্প কিনা, জেনে প্রপার তোমার মানে প্রত্যেকটা হেয়ারে আলাদা আলাদা শ্যাম্পু হয়, অয়েলি হেয়ারের একটা শ্যাম্পু হয়, ড্রাই হেয়ারের হয় তোমার, তারপর হচ্ছে একটা সেন্সিটিভ হেয়ারের একটা শ্যাম্পু হয়, সব হেয়ারে আলাদা আলাদা শ্যাম্পু হয়।
পার ডে শ্যাম্পু লাগানো ভালো? পার ডে আমি বলবো শ্যাম্পু না লাগানো। দেখো, হেয়ারের একটা ময়েশ্চার থাকে নিজস্ব, সেই ময়েশ্চারটা দেওয়া ভালো, হুম। রাখা ভালো। তুমি উইকে 2 দিন করো শ্যাম্পু। উইকে 2 দিন? হ্যাঁ। দিদি আমি এরকম শুনেছি তুমি পার ডে সাবান লাগাবে না গায়ে। হুম। এতে কি হয় নাকি আমাদের যে স্কিন আছে এবং আমাদের যে সাবানগুলোও আছে, বাবা সাবানগুলো তো একেবারে হুম। খুবই মানে নিকৃষ্ট মানের, মানে লাইফ বয় সাবানটাও হুম। নাকি আমি বলছি মানে পশুদের জন্যও না, নাকি ওটা একটা মানে রেটিং করা থাকে। হুম। তো তোমার কাছে কোন কোম্পানির সাবান, বা তোমার কাছে যদি দেখো তুমি এখন নাও বলতে পারো, যদি হুম। তোমার কাছে লোকেরা যায় তো সেই হেল্পটাও কি পাবে যে তুমি তোমার স্কিনের জন্য তুমি কি সাবান ইউজ করতে পারো বা কি ভালো শ্যাম্পু তুমি হ্যাঁ, ইউজ করতে আমরা পারো? বলি তো, শ্যাম্পুর কথা তো বলি, হুম কারণ আমরা সাজেস্ট করে দিই হুম যে শ্যাম্পু তুমি এই শ্যাম্পুটা ইউজ করো, ইউজ করে ইভেন এটাও বলি যে তুমি আমার নাম্বারটা নাও, তুমি আমাকে ফিডব্যাক দাও। ইভেন আমিও ফোন করে ফিডব্যাক নিই যে শ্যাম্পুর রেজাল্ট কেমন, এটাও নিই আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে ফোন করে। আর সাবানের কথা বলছি, আমি তো একদম মানে বারণই করে দিই যে সাবান না ইউজ করে এর থেকে উচিত বডি ওয়াশ ইউজ করা। বডি ওয়াশ? খুব ভালো বডি ওয়াশ। সাবানের ক্ষারের জন্য স্কিনে তুমি যেটা বলছো এফেক্ট হয় স্কিন, এটা সত্যি। স্কিন ড্রাই হয়ে যায়, দেখবে সাদা সাদা হয়ে যায়। তো বডি ওয়াশ ইউজ করুক। দিদি তোমার কাছে যারা যারা কাজ করেন, হুম। দাদা দিদি যারা যারা আছেন বা ভাই যা হুম। বোনরা যারা আছেন, তারা কি নর্মাল নাকি তারা কি কোনো না কোনো ভাবে সার্টিফাইড? তারা না সার্টিফাইড, তারা তোমার একটা ইনস্টিটিউট থেকে তোমার মানে ইকুইভ্যালেন্ট টু তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে ওদের আছে হেয়ারের ওপরই। এর উপর হ্যাঁ, গ্র্যাজুয়েট এটা করেছে? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটই। তোমার যেসব ইন্ডাস্ট্রি থেকে মানে তোমার জাভেদ হাবিবের যে কোর্স হয়, সব জাভেদ হাবিব থেকে কোর্স করা স্টাফই আছে আমার কাছে। এবার তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, মানে তারা হেয়ার স্কিনের ওপরেই সব করা রয়েছে। আপনাদের দিদি আমার একটা প্রশ্ন আছে, যেটা তোমরা কি চুল কাটো নাকি লুক দাও? চুল কাটো লুক দাও, এটা কথাটা আমি তোমাকে বলছি, তুমি যেটা কাটো বলতে দেখো হেয়ার কাটে আমরা হচ্ছে সোজা কথা বলছি, তোমাকে একদম না সরাসরি বলি তোমাকে, তোমরা বারবার না হেয়ার স্টাইল? হেয়ার স্টাইলিশ আমাদের হচ্ছে তুমি মানে তুমি আসবে, তোমার একটা এক্সপেকটেশন থাকে হুম যে ধরো তুমি এখন এসে বললে যে দিদি আমাকে ঋত্বিক রোশনের মতন করে দাও, আমি তো করতে পারবো না, এটা তো আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করি তোমার যা হেয়ার আছে বা তোমার যা ফেস স্ট্রাকচার আছে ওই হিসাবে তোমাকে একটা গুড লুক, একটা লুক দেওয়ার আমরা সেটা চেষ্টা করি। আর সেটা তুমি এখন অনেকেই আছে হয়তো মাথার চুল নেই, আমি তোমাকে বলছি আমার কাছে এসে বলে যে এর ছবি দেখিয়ে বলে এরকম স্টাইল দিতে চুলে, তো আমাকে তো প্রপার সেটা তোমাকে হেয়ার থাকতে হবে মাথার, তার জন্যে। আমি বলছি না যে যাদের হেয়ার নেই তারাও স্টাইল করতে পারবে না, তারাও স্টাইল করতে পারে। তো আমার যে প্রপার হেয়ার, আমার কার্লি হেয়ার বা আমার বেবি হেয়ার বা স্ট্রেট হেয়ার, তো সেই হেয়ারের ওপর আমাকে ডিপেন্ড করে করতে হবে, এটা বুঝে করতে হবে ফেস কাটিং দেখে। আমার ফেস যদি এত বড় গোল ভাতের হাড়ির মতন হয়, তো আমি সেখানে কি করে, আমি তোমাকে বলো সেখানে ঋত্বিক রোশনের মতন হেয়ার কাট দেবো? তুমি আমাকে বোঝাও কি করে দেবো? এরকমও আছে, আমি দেখছি ফেস মানে একদম বিচ্ছিরি, জঘন্য, কিন্তু এসে বলছে আমাকে এই দীপিকা পাডুকোনের স্টাইল নিয়ে এসছে, সেট করা চুল, ওরকম চুল, মাথায় সেরকম চুলও নেই মাথায়, আমি কোথা থেকে দেবো? আমাকে তো সেই ফেস স্ট্রাকচারও নিয়ে আসতে হবে, হেয়ারও নিয়ে আসতে হবে। আর যদি ধরো কেউ বললো সারেন্ডার করে দিল যে আমাকে আমার লুকের মতো করে আমাকে একটু কিছু করে দিন, হ্যাঁ। ছেলে হোক কি মেয়ে হোক, তাহলে সেটাও তো ভালোই হয় তোমাদের হ্যাঁ, জন্য। আমরা বরঞ্চ সেটা বলি যে আপনি আমাদের ওপর ছেড়ে দিন, আর আমরা আপনাদের থেকে বেস্ট বুঝবো, ছেড়ে দিন, আপনি শুধু ট্রাস্ট করতে হবে আপনাকে, যে বেটার যেটা হয়। এরকমও আছে যে এক একজন এত স্যাটিসফাই থাকে যে মানে লিখে দিয়ে বলে, ইভেন গুগলেও হুম রিমার্ক করে চলে যায়, যে বলে যে নিউ লুক পেয়েছি, এটাও স্যাটিসফাই থাকে। তোমাকে আমি বলছি কি যে এরকমও আছে, তুমি বছরে একবারই আসে আমার কাছে, তোমার দীঘা কাঁথি থেকে আসছে। কাঁথি থেকে হ্যাঁ, আসে? ওই ওর ওয়াইফ বছরে একবারই আসবেন, উনি দুর্গাপুজোর আগে কাঁথি থেকে আসবে, কিন্তু আমার কাছেই আসবে। এরকমও দূর দূর থেকেও আসছে, আর তো প্রচুর আসে, আমি তোমাকে বলছি তো গড়িয়া থেকে আসে, সল্টলেক অতটা ডিস্টেন্স, অনেক দূর দূর থেকে আসে। তো দিদি আমরা একেবারেই শেষের দিকে আছি। হুম। আমার লাস্ট প্রশ্ন হবে যে যারা যারা এতক্ষণ ধরে পডকাস্ট দেখলো এবং যারা যাদের যে ভাবছে যে আমার অয়েলি স্কিন বা আমার মাথায় এরকম নানান টাইপের স্ক্যাল্পের প্রবলেম হুম। আছে, চুল উঠে যাচ্ছে, ছেলে হোক কি মেয়ে হোক উভয় লিঙ্গের জন্য বলছি,
তারা যদি তোমার কাছে যায় এই সাজেশনগুলো তারা পাবে কোন শ্যাম্পু বা কোন তেল বা কিভাবে? 100% কৌশিক, আমি তোমাকে এটা বলছি, আসুক আমার কাছে, হেয়ার নিয়ে আসুক, হেয়ারের যদি কোনো প্রবলেম থাকে, স্কিনের প্রবলেম থাকে, আসুক। দেখো, একটা হেয়ার প্রবলেম বা স্কিন প্রবলেম তো একদিনে হয়নি, না এটা তোমার মানে দীর্ঘদিন ধরে রেখে 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 তারপর হয়েছে। যেমন যেটা প্রবলেম যা আছে, আমি বলবো না যে একবারে সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাকে কিছু স্কিনের ট্রিটমেন্টও নিতে হবে, বা কোনো প্রপার ময়শ্চারাইজার, সানস্ক্রিন সেগুলোকে ইউজ করতে হবে। আমার কাছে আসুক, আমি প্রপার গাইড করে দেবো। তারপর তোমার হেয়ারের ব্যাপারেও বলছি, আমি হেয়ারের ব্যাপারেও আসুক, আমি প্রপার যদি কোনো ট্রিটমেন্ট করলে ঠিক হবে, বা ট্রিটমেন্ট ছাড়াই যদি ঠিক হয়ে যায়, প্রপার শ্যাম্পু কন্ডিশনার ইউজ করলে সেটাও আমি সাজেস্ট করে দেবো। আর পারলে সে আমার ওখান থেকে কিনতেও পারে, আমার কাছে সেই অপশানও আছে। বাহ আর আরেকটা জিনিস কি, আমি সবসময় প্রেজেন্ট থাকি কৌশিক ওখানে, যে আমি নয় যে আমি এখানে বললাম দিয়ে আমার দোকানে যখন যাবে, সে দোকানে গিয়ে দেখলো যে আমি অন্য কারো ভরসায় ছেড়ে দিলাম। আমি প্রেজেন্ট থাকি ওখানে এবং সবসময়। নাম্বার চলছে দিদি, ফোন করুক বা হোয়াটসঅ্যাপ করলে তারা সবকিছুই ডিটেলস পেয়ে যেতে পারবে। আমাকে রাত 2টো পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে আনসার দিই, আমি তোমাকে বলছি। এমনও আছে 1:30 2টো এসে ফোন করেও আমাকে, ভোর 6টা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেয়, এটাও আছে। আমাকে সারাদিন আমাকে ফোনে পাবে। বাহ, থ্যাংক ইউ দিদি। আর তোমার এটা প্রথম পডকাস্ট, তোমার হুম, কেমন লাগলো বা ছোট করে খুব ভালো ফিডব্যাক কৌশিক, তোমার সঙ্গে কথা বলে মানে মনে হচ্ছে বাড়ির লোকের সঙ্গে বসে কথা বলছি। খুব ভালো লেগেছে থ্যাংক আমার। ইউ দিদি। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, আজকে মেকআপ নিয়ে যে কথা বললাম নানান টাইপের বিষয়গুলো, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং যাবেন গিয়ে একটু নিজের ট্রিটমেন্টটা ভালোভাবে ট্রিটমেন্টটা করাবেন সস্তায়। আমি আর কিছু বলতে চাই না, আপনারা দেখেছেন এতক্ষণ পডকাস্টটা, আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের দিদি রমিতা দি, আর পেছনে আছে কিংসুক সেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার দিদি। ধন্যবাদ কৌশিক।